হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে সকালটা আর কি বলবো, মানে কালকে থেকে একটা খুব বাজে নিউজ হয়েছে আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে আমার মামা বাড়ির তরফ থেকে। তো যার জন্য আর কি মন মেজাজটা একদম ভালো নেই, মানে মায়ের তো একদমই ভালো নেই। তো বাবাও আর কি গেছে। তো ঘটনাটা হয়েছে যে কালকে যখন আর কি, মানে থার্সডের কথা বলছি, তো সকালবেলা সবই ঠিক ছিল। ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমি যখন মানে নিজের ল্যাপটপ কম্পিউটারে কাজ করছিলাম, তো মাও মায়ের মতো ন্যাচারালি রান্নাঘরে কাজ করছিল। তো সেই সময় হঠাৎ আমাকে মামা ফোন করে। তো কালকে থার্সডে, তো অ্যাকচুয়ালি মামার আমার দাদুর দোকান আছে রেডিমেড ব্যবসা। তো কালকে থার্সডের জন্য সব মাল কিনতে যায় মার্কেটে। তো দাদু আর মামা আর কি কালকে সেরকমই মাল কিনতে গেছিল। এবং বাসে উঠতে গিয়ে, মানে উঠে গেছিল ঠিক করে শুনলাম, কিন্তু তারপরে বাসটা চালিয়ে দেওয়াতে ডিসব্যালেন্স হয়ে গিয়ে বাসে আমার দাদু আর কি পড়ে যায়। তো পড়ে গিয়ে দাদুর আর কি ডান হাতে তো আঘাত লাগে, মানে হাড়ের হাড়টা ভেঙে যায়। তো তার জন্য এবং কি দাদুর ওই হাতেও আর কি আগে একটা প্রবলেম ছিল, নার্ভের সমস্যা ছিল, যার জন্য দাদুর ওই হাতটা ঠিকঠাক দাদু ওয়েট ক্যারি করতে পারে না, মানে একটা প্রবলেম ছিলই। তো সেইটা আরো কালকে আরো বেশি হয়ে গেল। তো তারপরে সঙ্গে সঙ্গে আর কি মামা, তারপরে দাদুকে নিয়ে দিদা, প্লাস ওখানে আমার এক জেঠু কাকিমা থাকে, তারা সবাই মিলে দাদুকে নিয়ে নিয়ারেস্ট হসপিটালে গেছিল। বাট সেখানে কিছু না হওয়াতে ওখান থেকে তারপরে আইএলএস নার্সিং হোমে নিয়ে যায়। তো সেখানে ডক্টর দেখে আপাতত ক্রেপ করে দিয়েছিল কালকে। তো বলেছিল কিছুদিন পর এসে একবার দেখাতে, তারপরে ডিসিশন নেবে কি হবে। তো তারপরে দিদা ডিসাইড করলো যে অতদিন ওয়েট করাটা যাবে না। তো কাছাকাছি যদি কোনো ভালো ডক্টর থাকে দেখানো যাক। তো তারপরে কাছাকাছি একটা ভালো ডক্টরের কাছে গেছিল কালকে সন্ধ্যাবেলা, আমার বাবা অফিস থেকে গেছিল সেখানে। তো ওই ডক্টর আর কি দাদুকে দেখে বলেছে যে অপারেশনটা করে নিলে ভালো হয়, হাতের কবজিটা আর কি ভেঙে গেছে। তো আজকে তাই জন্য সকালবেলা আর কি আজকে ডেট দিয়েছে ডক্টর অপারেশন করার, সেটা হবে শিবপুরের কোন নার্সিং হোমে, অ্যাকচুয়াল নামটা জানি না আমি। তো 8টা 9টার মধ্যে যেতে বলেছে। তো বাবাও ন্যাচারালি বাড়ি থেকে সকালবেলায় চলে গেছে। তো এখন অব্দি বলতে গেলে আজকে অপারেশন আছে ওই 11টার দিকে মনে হয়। তো এই জন্য আর কি খুব টেনশনে আছে সবাই, মা বিশেষ করে। আর মা যেতে পারছে না আমার এই কারণের জন্য। তো দেখা যাক, আশা করি ভালো হয়ে যাবে। আর তোমরা শুনেইছো কালকে একটা বিশাল বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে গুজরাট আহমেদাবাদে। তো আমি তাদের সকল ফ্যামিলির প্রতি শ্রদ্ধা জানাই। তো এই অ্যাক্সিডেন্টটাতে অনেক মানুষ মারা গেছে। জানি না কি কারণে হয়েছে, সবাই বলছে যান্ত্রিক ত্রুটি, আবার অন্য কিছু হতে পারে। তো সেটা এখন মানে সব জাজ করেই দেখা যাবে কি হয় না হয়। তো চলো, এটাই তোমাদের বলার ছিল। তোমরা প্লিজ একটু প্রে করো যাতে আমার দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।